হ্যাঁ, একদমই ভুল ছিলাম, আর সেই জন্যই তো আমার মেয়েটাকে আবার ওই বিপদের মুখে পড়তে হলো। আমার তো খারাপ লাগার জায়গায় এখানেই আদি। দেখো, আমি কিন্তু ওই প্রিয়া রায়চৌধুরী আর প্রতাপ রায়চৌধুরীকে যখন আমাদের বাড়িতে প্রথমবার দেখেছিলাম, আমি কিন্তু ওদের প্রতি গ্রেটফুল ছিলাম। আমি মনে মনে ওদের প্রতি কৃতজ্ঞই ছিলাম। সত্যিই তো, আমার মেয়েটাকে এত বছর ধরে ওরা আগলে রেখেছে, মানুষ করেছে, ওর গায়ে এতটুকু আঁচড় লাগতে দেয়নি। জানতাম আর কি, সেটাই মনে করতাম। তো পরে যা দেখলাম, তাতে তো দেখতে পেলাম ওরা দিনের পর দিন আমার মেয়েটাকে শেষ করেছে একটু একটু করে। আমার মেয়েটাকে ওরা স্লো পয়জনিং করে মেরে দিতে চাইছে, যার অলরেডি লাংসে একটা সমস্যা রয়েছে, যেটার জন্য ছোটবেলা থেকে ওকে ইনহেলার নিতে হয়। হ্যাঁ, যেটা ম্যাডাম সবসময় ওনার ব্যাগে রাখেন, তাই না? আমার মেয়েটা এমনিতেই এত অসুস্থ, আরে এত কিছু কি করে সহ্য করবে? রাজনী, প্লিজ তুমি এতটা ইমোশনাল হয়ে যেও না। এই আবেগটাই না আমাদের আবার বিপদে ফেলে, প্লিজ। বিপদে তো আছে উনি, এই মুহূর্তে আপনাদের কোনো বিপদ নেই। সাত্তকী, এইরকম একটা পরিস্থিতিতে তুমি কাদেরকে সাপোর্ট করবে বলো তো? হ্যাঁ, না, আমরা তো আবেগের বশে তোমাকে অনেকগুলো কথা বলে ফেললাম, তুমি আবার এই কথাগুলো। না না না, আমি আপনাদের বিচ্ছু করবো না। কিন্তু সাত্তকী, তুমি যে বলছো তুমি প্রতাপ রায়চৌধুরীকে কিছু জানাবে না, কেন জানাবে না? তুমি আর উর্মি ছোট থেকে একই স্কুলে পড়েছো, তোমরা একে অপরকে বহু বছর ধরে চেনো, তোমার পরিবার আর এদের মধ্যেও নিশ্চয়ই একটা ভালোই সম্পর্ক আছে। তাহলে তুমি আমাদের কথা কেন শুনবে? মানে সেক্ষেত্রে আমরা তো তোমার কাছে অচেনা, তাই না? ম্যাম, আপনারা উর্মিকে ভালোবাসেন, আর এটা জানতে আমারও কোনো খাতা কলমে লেখা প্রমাণের দরকার নেই। আমার সোল বলে দিয়েছে এই ভালোবাসাটা একদম পিওর। ম্যাম, আর একটা কথা, প্লিজ আমাকে নিয়ে কোনো মনে ডাউট রাখবেন না, কারণ আমিও উর্মিকে ভালোবাসি, আর সেই ভালোবাসাটাও পিওর। বলেছিলাম আমি। না মানে ভালোবাসি বলতে অ্যাজ এ ফ্রেন্ড। বুঝেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তুমি আমাদেরই সাপোর্ট করছো, কিন্তু সাত্তকী, এবার যে আমাদের হেল্প করতে হবে, মানে আমরা তো এখানে কিছু চিনি না, আমাদের বেশ কিছু ইনফরমেশন লাগবে। এই ইনফরমেশনগুলো তোমাকেই জোগাড় করে দিতে হ্যাঁ, হবে। আপনি বলুন না, কি জানতে চান? প্রতাপ রায়চৌধুরী কি কাজ করে? বিজনেস। কিসের বিজনেস? সেটা ঠিক বলতে পারছি না, কারণ উনি কোনোদিনও ক্লিয়ারলি কিছু বলেননি আমাদেরকে। তবে উনি বেশ রিচ। রিচ বিজনেস করেন, রিচ। আচ্ছা, উনি কিসের বিজনেস করে এতটা রিচ হলেন সেটা আমাদের কে জানাতে পারবে? মানে কে বলতে পারবে এটা? মোহন, ওনার অ্যাসিস্ট্যান্ট, আমি শিওর ওনার কাছে সব ইনফরমেশন।